প্রত্যেকটা গলি যেন কথা বলে। ঘোড়ার পিছে এখানে বালি বোঝাই বাংলায় লেখা রয়েছে শ্রী কালীবাড়ি। গলির মধ্যেই একটি শিব মন্দির মতো করা রয়েছে। এইরকম আর্কিটেকচার, জায়গাটা দেখুন, অপূর্ব সুন্দর জায়গা। তাই জন্য এখানটা ভিড়ভাড়টা রয়েছে। বাংলার মানুষ আমি, আর এখন আমি রয়েছি সুদূর বারাণসীতে। উত্তরপ্রদেশের বারাণসী আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমি তো কালকেই এসেছি। এই মুহূর্তে কোথায় যাচ্ছি? এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আমরা সকলেই জানি খুব বিখ্যাত ঘাট। এখানে টোটো আলাদের একটুখানি বার্গেনিং করতে হবে আপনাদেরকে, মানে মোটামুটি ওরা অনেকটা দাম চাইবে আর কি টোটোর যে ট্যারিফ। এইখানেই টোটো, মানে এই জায়গাটাতেই টোটো দাঁড় করিয়ে দিল। তার কারণ এখানের পরে আর টোটোর এন্ট্রি নেই এই জায়গাটার পরে। তো একটা জিনিস একটুখানি বলি, পশ্চিমবঙ্গে আমি যতক্ষণ ছিলাম আমাদের রাজ্যে, ততক্ষণ তো আমরা তো আমাদের রাজ্যের যে অট্টালিকা সেগুলো ভালোভাবেই চিনি। কিন্তু অন্য রাজ্যে প্রবেশ করার পরেই কোথাও যেন বোঝা যায় যে আমরা অন্য রাজ্যে চলে এসেছি। মানে কোথাও না কোথাও এই সরু সরু ইট, ছোট ছোট ইটের বাড়ি, তারপরে এখানকার বাড়ির যে কনস্ট্রাকশনগুলো হয়তো একটুখানি আলাদা, বা এখানকার পরিবেশের গন্ধ সেটা আলাদা, বা এই যেই ব্যানারগুলো, যে সাইনবোর্ডগুলো, সেই সাইনবোর্ডগুলোর মধ্যেও যে ছাপ, সেই ছাপ ফুটে ওঠে। মানে আমাদের রাজ্যে থাকাকালীন একটা আলাদা রকমের ব্যাপার থাকে, আর অন্য রাজ্যে চলে আসলে সেটা কিন্তু একটা আলাদা রকমের ব্যাপার। সেটা কিন্তু বোঝা যায়, এমনি ব্যাপার না, মানে বোঝা যায় ঢুকলেই, প্রবেশ করলেই। দেখুন এই জায়গাটাতে এসে পৌঁছালাম। এখানটা একটা ক্রাউডেড একটা জায়গা, এটা একটা সার্কেল মতো করা রয়েছে, এরকম একটা জায়গা। এই যে স্তম্ভটা রয়েছে, স্তম্ভর একদম ওপরে রয়েছে নন্দী মহারাজ। এই অঞ্চলটার নাম হচ্ছে গোধুলিয়া চক বলা হয় এই টোটাল যে জায়গাটা, সেই জায়গাটাকে। এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি, গোধুলিয়া, হ্যাঁ, এই টোটাল অঞ্চলটা। এটা কিন্তু আমার খুব ভালো লাগলো, এই নন্দী মহারাজের মূর্তিটা রয়েছে। যে আপনাদেরকে জানিয়ে রাখি যে নন্দী মহারাজের মুখ ঠিক যেই দিকে, সেই দিকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এবং কাল ভৈরব মন্দির, এবং এই ডান দিকের রাস্তাটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাতেই এই মুহূর্তে রয়েছে। এখানে গামছা থেকে শুরু করে আরও অনেক জিনিসপত্র যেগুলো স্নানের দ্রব্য, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে দেখলাম। যত বেলা বাড়ে তত কিন্তু এই রাস্তাটায় আরও অনেক ভিড় হয়ে যায়, তার জন্যই টোটো অটো কিছুই ঢুকতে দেওয়া হয় না। এখানে কিন্তু লাইন করার জন্য ব্যারিকেডও করা রয়েছে। সকাল থেকেই এরকমটা কিন্তু ক্রাউড, লাইন সেটা লেগেই থাকে। মানুষজন দূর দূরান্ত থেকে আসেন, তারা এই স্নান করার জন্য বা বিভিন্ন পারলৌকিক ক্রিয়া সেটা করার জন্য এসে থাকে। এই দিক থেকে আসলাম, আর এখানে মন্দিরে একটি মন্দির রয়েছে। মন্দিরে ঢোকার যে প্রবেশ দ্বার রয়েছে, যেখানে লেখা রয়েছে শ্রী শ্রী কাশী বিশ্বনাথ দ্বার। আর এখানেও অনেকটা ক্রাউড রয়েছে এই জায়গাটাতে। কাশীতে আপনি এসছেন আর সাধু সন্ন্যাসীর দর্শন করবেন না, সেটা তো কখনো হতেই পারে না। দেখতেই পাচ্ছেন সাধু সন্ন্যাসীরা রয়েছেন এখানে। এই ঘাটে যাওয়ার সময়টাতে রাস্তার উপরে এই যে স্থাপত্যগুলো করা রয়েছে, সেগুলো আমার খুব ভালো লাগলো। এই যে টোটালি স্তম্ভগুলো করা, দেখুন দুটি ঘোড়া পরস্পর দাঁড়িয়ে রয়েছে, ঘোড়ার মালিকও রয়েছে। অ্যাকচুয়ালি ঘোড়ার পিছে এখানে বালি বোঝাই করা হচ্ছে। দেখুন একটা গলিতে চলে এসেছি, সেই গলিতে দেখাই আপনাদেরকে। দেখুন কি, মানে শিংটা কিরকমটা দেখুন, মানে অনেকটা ধারালো কিন্তু ব্যাপারটা। ঘাটটা রয়েছে ওইদিকে, আর এখানে একটি কালীবাড়ি রয়েছে, খুব বহু পুরনো একটি কালীবাড়ি। এবং ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু বাংলায় লেখা রয়েছে শ্রী শ্রী কালীবাড়ি। এখানকার মানুষরা ভক্তি ভরে এই কালীবাড়িতে আসেন মায়ের আশীর্বাদ নিতে। গলির মধ্যেই একটি শিব মন্দির, সেই শিব মন্দির আমি একটুখানি এখান থেকে দেখানোর চেষ্টা করি। ভিতরে ঠাকুরও রয়েছেন ভিতরটাতে, দেখুন শিব এবং পার্বতী তারা রয়েছেন, এবং তাদের যে সকালের যে পূজার্চনা, সেই পূজার্চনাও চলছে। এবার এই বালি বোঝাই করে যে ঘোড়াগুলো, সেই ঘোড়াগুলো। প্রত্যেকটা গলি যেন কথা বলে। আমি একটু বাড়িয়ে বলছি না, এই যে গলিগুলো দিয়ে হাঁটছি না, একটা আলাদা স্পিরিচুয়াল অনুভূতি, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা কিন্তু হচ্ছে আমার মধ্যে। একটা ঐশ্বরিক ব্যাপার, সেই ঐশ্বরিক ব্যাপার যেন প্রত্যেকটা জায়গায় লুকিয়ে রয়েছে। স্বয়ং মহাদেব এই শহরকে নিজ হাতে গড়েছিলেন। বড়ই অদ্ভুত, মানে গলি থেকে মানুষজন যাতায়াত করছে, আমি যাতায়াত করছি, সেখানেই একটি ছোট্ট এরকম ঠাকুরের মন্দির মতো করা রয়েছে, যেখানে নিয়মিত পুজোও হচ্ছে। যে গলিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ, সেই গলি থেকে হোটেলে উঠে
একটুখানি ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম আপনাদের দশাশ্বমেধ ঘাট দেখাবো। ঘাটে ঢোকার ঠিক মুহূর্তেই এই যে পুজোর যে সরঞ্জামগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন, নারকেল থেকে শুরু করে ডালা সমস্ত কিছুই এইখানটাতে আপনারা দেখতে পারবেন। দেখুন সাধু সন্ন্যাসী তারাও কিন্তু রয়েছেন এখানে। মেন ওই বাজারের রাস্তা থেকে এরকম একটা গলি ঢুকে গেছে দেখুন, সেই গলির ওপরে এই রকম আর্কিটেকচার, এই রকম ঠিক মানে বাড়ি বা মন্দির যাই বলুন না কেন, একটা আলাদা অনুভূতি মানে এখানে এসে ব্যাপারগুলো মানে আমি হয়তো বোঝাতে পারছি কিছুটা হলেও। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এই মন্দিরগুলো কিন্তু অনেক পুরনো, অনেক দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা পুরনো ব্যাপারগুলো। হয়তো আমি আমাকে কিছুটা দেখাতে পারছি পিছনের এই বিশাল বড় মানে ব্যাপারটা অপূর্ব অপূর্ব সুন্দর। যারা বেনারস আসেননি একবার আসুন, এই বিষয়গুলো চাক্ষুষ না করলে বুঝতে পারবেন না। ব্যাক ক্যামেরায় দেখাই, জায়গাটা দেখুন, অপূর্ব সুন্দর জায়গা, মানে সত্যি আপনার আসলে মন জুড়িয়ে যাবে এরকম একটা জায়গা। এই যে স্মৃতি বহন করছি তা সত্যি জন্ম জন্মান্তরে আমি নিজে ভুলবো না। এখানে আরও একটি মন্দির দেখুন, রাস্তা থেকে যেতে যেতে এরকম মন্দির রয়েছে। কি মন্দির আমার ঠিক জানা নেই, কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটা পুরনো ব্যাপারটা। এই আরও একটা জায়গা, মানে তুমি এখানে মানে খুঁজে পেতে তোমার অসুবিধা হবে না, এত এত জায়গা রয়েছে যেখান থেকে মানুষজন যাতায়াত করছেন। যদি একটুখানি পিচ্ছিল এই অংশটা, গলি দিয়ে যাচ্ছি আর এই এখানে সমস্ত আর্ট ওয়ার্ক সেগুলো রয়েছে। বেসিক্যালি এটা হচ্ছে ঘাটের রাস্তাটা। এটি একটি খুব পুরনো শীতলা মায়ের মন্দির। আপনারা যদি বেনারস আসছেন তাহলে অবশ্যই এই মন্দিরের দর্শন অবশ্যই করবেন, তার কারণ এই মানে এত শীতলা মাতা মন্দির, এত পুরনো একটি মন্দির দর্শন করা অবশ্যই দরকার সবার। দশাশ্বমেধ ঘাট ঢোকার আগেই আপনাদেরকে দেখাই, এখানে শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে এবং 10টি অশ্বমেধ মানে যে নামকরণ হয়েছে যে কারণের জন্য সেটি কিন্তু এখানে রয়েছে। এরকম এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে। এই জায়গাটা অনেকটা ভিড় হয়ে যায় বিকেলের সময়টাতে, এখন একদম সকালবেলাটা, তাই জন্য আমরা দেখানোর চেষ্টা করছি এখন এখান থেকেই। অপূর্ব সুন্দর এই জায়গাটা, সত্যি সুন্দর, মানে খুব মায়াবী এবং নামও লেখা রয়েছে। ধীরে ধীরে দশাশ্বমেধ ঘাটের আমি সামনে চলে এসেছি। বন্যা পরিস্থিতির জন্য এখানে এখন এই অবস্থা, আরতিও বেশ কয়েকদিন হয়নি শুনলাম। এই হলো শ্রী মা গঙ্গা মন্দির একদম ঘাটের ওপরেই, এবং যেহেতু শ্রাবণ মাস তাই জন্য এখানটা ভিড়ভাড়টা রয়েছে। এখানে সামনে অনেক নৌকা রয়েছে, এখানেই মেনলি আরতিটা হয়ে থাকে অ্যাকচুয়ালি, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচুর জল উঠে গেছে এখন, এই অবস্থা মানে খুব খারাপ অবস্থা বলা যেতে পারে বেনারসের দশাশ্বমেধ ঘাটের এই খানটাতে। মানুষ এখানে স্নান করছেন, তারপরে শ্রাবণ মাসের জন্য আরও ভিড়টা বেশি বলতে গেলে। আজকে প্রথম শ্রাবণ মাসের আজকে প্রথম দিন বলা যেতে পারে, তার জন্যই এই অবস্থা। এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দশাশ্বমেধ ঘাট আমি কিভাবে আসলাম, এবং গলি এগুলো দেখালাম খানিকটা। কেমন লাগলো দশাশ্বমেধ ঘাট? এবং এখন পরিস্থিতি খুব জটিল হয়ে গেছে ব্যাপারটা, মানে আমরা এমন টাইমেই এসছি। তো যাই হোক, দেখালাম। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন কমেন্টে। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।